প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়াতে আসেন, যদি কোনো হারামজাদার বক্তব্য শুনেন, আমার এটা হয়েছে, আমার জমিন নিয়ে গেছে, জায়গা নিয়ে গেছে, চাকরি পাই নাই, আমি যোগ্য, মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, দিস এন্ড দ্যাট, কিছু হয় নাই, প্রশ্নপাত, ভারতীয় পণ্যের সয়লাভ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রমজানে কি খাবে, বলা মাত্র তার মুখের ভিতরে আপনার ফাটা ঢুকিয়ে ডানা দিয়ে চলে আসবেন। Because he deserves it. He voted for it. He asked for it. That's what it is. Ladies and gentlemen, right? So আমি আবার বলছি, এটা সে ডিজার্ভস করে, তাকে কোনোদিন বাধা দিবেন না। আমি যে কোন ধরনের এই কাজ দেখলে আবারও বলছি, বাংলাদেশের সুশাসন কখনোর প্রতিষ্ঠা হবে না। দ্যাট ইজ ওভার, ইটস গন, ফিনিশড। ইউ হ্যাভ ফিনিশড ফাকিং এভরিথিং। বাংলাদেশে আর জীবনে কখনো। এবং এখন প্রশ্ন হলো যে ধরেন এখন আপনি কি করতে চান? সুশাসন সবার আগে দল এবং ব্যক্তির চেয়ে আমরা এটা বলেছি, তারপরে জয়যুক্ত হয়েছে, এটা একটা গুড জিনিস। এটা বাস্তবায়িত হবে কিনা, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, বিকজ এটার অনেক ব্যাপার আছে। তো এখন আমি আপনাকে বলি, ধরেন আরেকটা জিনিস আপনাকে বলে যাই, সেটা হলো যে ধরেন এখন অনেকগুলো আপনি দেখবেন, অনেকগুলো জিনিস আসবে, বিকজ ট্র্যাডিশনাল গভর্নিং সিস্টেম থেকে আমরা বের হতে পারি নাই। আমরা চেষ্টা করেছি। আপনি কি মনে করেন জামাতেতে ফেরেস্তা, তাদের কোনো দোষ নাই? সিরিয়াসলি দোষ আছে। আমি 3.5 বছর আগে জামাতকে বলেছিলাম, চেঞ্জ দ্য নেম। They never listen to us. I said that because there is a problem with this name. You know what I mean? এখন এরপরে কি, আজকে একটা লাইভে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আমি আপনাদেরকে। কোনো ইসলামিক দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, আসতে দেওয়া হবে না। And he should not. আমি এটা প্রতিবাদ করে গেছি সবসময় বলেছি, ডু নট ডু দ্যাট। আমি বলেছি এটা, আমি অ্যালার্ম করেছি, আমি ওয়ার্ন করেছি এভরি সিঙ্গেল ডে, ইসরায়েল প্যালেস্তাইন নিয়ে বেশি গাটাগাটি করবেন না বাংলাদেশে, স্টে অ্যাওয়ে। না, সব দুষ্ট আমাদের উপর গেছে এখন। এরপরে হচ্ছে কি, আরও একটা জিনিস বলি, আমি আমার কনসালটেন্ট এবং আমার আইডিয়া যদি রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করতো, বিশেষ করে জামাল আওয়ামী লীগকে যেভাবে বলেছিলাম, তাহলে এদের এই পরিণতিটা হতো না। আমি জামাতকে বলেছিলাম, আপনারা যে রাজনীতি করেন, যে ধরনের সব কিছু আছে, টোটালি গণতান্ত্রিক, ভেরি ভেরি ট্রান্সপারেন্ট, অ্যান্ড ওটা আমেরিকার মতো দেশে অনেক সময় নাই। তো ওয়াই ডোন্ট ইউ ডু সামথিং ডিফারেন্টলি? কেন আপনারা এই দলটাই থাকতে হবে? এই দলের প্রতি যারা চরমুনাই আব্বাসির মতো খুলাঙ্গার পয়জন নরপিশাচ আছে, দে হ্যাভ এ প্রবলেম উইথ ইট। You know, they told every single one, don't vote for them because মওদুদের ইসলাম এটা, আমাদের ইসলাম নাই, এই যে কুলাঙ্গার আছে। আজকে বলে রাখি, আমি আবারও বলছি, আমি পোস্ট দিয়ে বলেছিলাম, বাংলাদেশে ইসলামিক দল নামে কোনো দলের রাজনীতি জন্য তারা কেউ রেডি না, একমাত্র জামাত। এখন জামাতের দে হ্যাভ এ প্রবলেম রাইট নাও। আমি বলছি, তারা যদি একটা মডার্ন রাজনৈতিক দল নিয়ে আসতো, তাহলে তারা আরও ভালো করতে পারতো। এখানে কোনো কথা থাকতো না 1971 সালে কে করেছে, তারপরে আপনার মওদুদের ইসলাম, এগুলো থাকতো না। আমি বারবার নিষেধ দিয়েছি, না তারা শুনে নাই। প্রমাণ হয়েছে জামায়াত ইসলামী আর কখনোই ওই নাম দিয়ে রাষ্ট্র ক্ষমতা যেতে পারবেন না, বিকজ ওয়ার দ্য গোল্ডেন অপরচুনিটি অ্যান্ড দ্য মিস দ্য ট্রেন অ্যান্ড দ্যাটস ফর এভার, দ্যাটস দ্য বটম লাইন। নাও এখন প্রশ্ন উঠতেছে এই মুহূর্তে যে মানে তাহলে বিএনপির সমমান একটা রাজনৈতিক দল তৈরি করতে মানে সম্ভব কিনা? ইটস নট দেয়ার। সো হোয়াট ইজ দ্য সলিউশন? ইউ গেট টু থিঙ্ক অ্যাবাউট আওয়ামী লীগ রাইট নাও। শেখ হাসিনা বিহীন যদি আওয়ামী লীগ হয়, সেই আওয়ামী লীগকে বাংলাদেশে জায়গা দেওয়া যায় কিনা, সেটাকে আমাদেরকে বিবেচনা করতে হবে। টু ব্যালেন্স দ্য পাওয়ার, ব্যালেন্স দ্য পলিটিক্স, টু বি না, আই নো আপনারা অ্যাংরি হতে পারেন, বাস্তবতা আপনাকে বলতেছে এখন আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে। মনে রাখবেন একটা জিনিস কি, যে একটুকরা মাংস দিছেন, কুকুরের সাথে ঝগড়া করুক, ইউ জাস্ট বিকাম দ্য উইটনেস, দ্যাটস হোয়াট ইট ইজ, বিকাম দ্য অডিয়েন্স। যেটা আমি আপনাকে বলছি, তারা মাংস নিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, আপনাকে কোনো কিছু করতে হবে না, নিজেদের ভিতরে ধ্বংস হবে। এটাই করতে হবে এবং এটাই করা উচিত বলে আমি এখন মনে করি। এবং এটা আমাদের উই শুড রিথিঙ্ক অ্যাবাউট দ্যাট। শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ এবং এই যে আসাদুজ্জামান সহ আপনার ওবায়দুল কাদের বাদ দিয়ে যদি নতুন সেট আপ নিয়ে আওয়ামী লীগ আসতে পারে, উই অল শুড সাপোর্ট দিস আওয়ামী লীগ, দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং এটা আমি মনে করি এবং একান্তই মনে করি। আমরা চেষ্টা করেছিলাম বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আমরা বিএনপির বিরুদ্ধে না, জামাতের বিরুদ্ধে না, জামাতের পক্ষে না, বিএনপির পক্ষে না। আমরা তাই মানুষের ভোটে নির্বাচিত হয়ে আপনি আসবেন, দুই দলই আমাদেরকে আমরা মনে করি। কিন্তু আমরা যা দেখতে পেয়েছি, আমরা কনফিউজড রাইট নাও, আমরা কনফিউজ। এই কনফিউজটা দূর করতে গেলে জামাতের কি করা দরকার? জামাতের উচিত হলো মানে ঢাকা 8 আসন ঠিক আছে, আরও কিছু আসন চিহ্নিত করে রিকাউন্টিংয়ের জন্য আদালতে যাওয়া। তাহলে কি হবে? ধরেন ভোট হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে, আমরা জীবনে এটা নিয়ে কথা বলতে পারবো না, আপনি বলতে পারবেন না, এটা চিরদিনের জন্য ক্লিয়ার হয়ে গেল। জামাত তখন বুঝতে পারবে তারা কি করা উচিত, রাজনীতি করতে গেলে কি রাজনীতি করা উচিত, কিভাবে করা উচিত, তারা নির্ধারণ করবে। কিন্তু এখন তো আপনি বলছেন আপনি পেয়েছেন, দেখা গেলো আপনার আসলে ফান নেই, মানুষ আপনাকে ভোট দেয় নাই। তাহলে এই বুলের ভিতর না থেকে একটা সঠিক সিদ্ধান্তে যাওয়া উচিত। কমসে কম 50টা আসনের নির্ধারণ করে তারা যেগুলোতে কনফিউজ, রিকাউন্টিং, ভোট আর হবে না, রিকাউন্টিংয়ের সুযোগ আনা যায় কিনা, চেষ্টা করা যায় কিনা। ইউ ক্যান ট্রাই অ্যান্ড ইউ শুড বেটার ট্রাই দ্যাট, ইউ হ্যাড বেটার টু ডু দ্যাট, রাইট? আর সেকেন্ড থিং হলো, আজকে একটা অনুরোধ করে গেলাম আমি আপনাদেরকে, আমি জানি অনেকে অসন্তুষ্ট হবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেলে, সত্য কথা বলতে গেলে অসন্তুষ্ট হলে কিছু করার নাই। কোনো
আচ্ছা, আমাকে শোনা যায় কিনা বলেন তো? I think sound has gone. Is it sound আছে? সাউন্ড আছে কিনা? ফাইন, সাউন্ড ফাইন, থ্যাংক ইউ। একটা জিনিস আজকে বলে রাখি আপনাদেরকে। ও থ্যাংক ইউ সো মাচ, ইট ডিড নট বদার মি দিস টাইম। একটা জিনিস অনুরোধ করে যাই আমি আপনাদেরকে আজকে, শুনেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা বাংলাদেশকে ভালোবাসেন, পরিবর্তন চান, আব্বাসি চরমুনাই, হেফাজতের মহিবুল্লাহ হুজুর সহ এদের কোনো প্রতিষ্ঠানে এদের কাছে জীবনে একটা পয়সা কখনো দিবেন না। যদি এরা কাতরাই আপনার সামনে মারাও যায়, কারণ কি এটা মুনাফিক, আপনার সাথে, আপনার নিজের সাথে আপনার মুনাফিককে করা। ডু নট। আচ্ছা, আমার কথা শোনা যায়? একজন ইয়েস বলেন, এখন বলেন ইয়েস। আমার কথা শোনা যায়? Can't hear you. That is a problem. Email. শোনা যায়? শোনা যায়? শোনা যায়। এই আব্বাসি হুজুর আর কে জানেন? আমি আপনাকে বলি, চরমুনাই, হেফাজত, একটা পয়সা দিবেন না। প্রয়োজনে সন্তানকে দিবেন এই টাকাটা, নিজের মা বাবাকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন। যদি তাও মনে করেন না 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 আমি কাউকেই দেবো না, এটা আমার, আমি আই ডোন্ট কেয়ার, আমি চাই আমার টাকা আমার নিজের তলে খরচ করতে, বিশ্বাস করেন। আর কোনো কিছু যদি আপনি এই টাকা দিয়ে কিনে খাওয়ার সুযোগ না থাকে, ভাই আপনি বিশ্বাস, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনাদের একজন ভাই হিসাবে বিষ কিনে খায়েন, বিষ কিনে খায়েন, তারপরে এদেরকে দিয়েন না। অনুরোধ করে যাচ্ছি আমি আপনাদেরকে। আর এই যে মাহফিল হয় বাংলাদেশের প্রত্যেকটা এরিয়াতে, এই বাটপারদেরকে মাহফিলে নিয়ে কি শিখেন, কি শিখেছেন, কি অর্জন করেছেন, এটা প্রশ্নটা আমি আপনাদেরকে রেখে গেলাম। I know it is very bitter মানে truth. You may not like it sometimes, but ladies and gentlemen, we got to tell the truths. Sometimes we have to come forward, and even though it is a bitter truth, and maybe unacceptable in a way that I'm expressing myself right now, but please accept it. That's the bottom line, ladies and gentlemen. আমি আবার বলছি, এদেরকে টাকা দেওয়ার চেয়ে আপনি আজকে গিয়া পরিবারের সবাইকে জানাবেন, আত্মীয় স্বজনকে ফোন দিবেন, প্রয়োজনে বিষ কিনে খাবেন, এদেরকে টাকা দিবেন না। এদেরকে দিয়ে আপনার সন্তানকে জিম্মি করে যাচ্ছেন, দাসত্ব গুলামিতে সারা জীবনের জন্য দাস বানিয়ে যাচ্ছেন, আপনি দাসত্ব তৈরি করে যাচ্ছেন। আমি আবার বলছি আপনাকে, সারা জীবনের জন্য গুলাম এবং দাস হয়ে যাচ্ছেন আপনি। এই দাসত্ব থেকে মুক্তি চান, এই বাটপারদেরকে একটা সিঙ্গেল টাকা দিবেন না, এদের ওয়াজে দিবেন না। এরা বাটপার, এরা প্রতারক, এরা ধর্মের লেবাসদারি প্রতারক, মুনাফেক, শয়তান। ডু নট আ সিঙ্গেল মানি, সিঙ্গেল টাকা, প্লিজ। আমার কথা বোঝার চেষ্টা করবেন। আমি আজকে অনুরোধ করে গেলাম, একদিন আমার এই বক্তব্যগুলা, দে মে নট লাইক মি, আই আন্ডারস্ট্যান্ড। আমি হুজুরদের কোনোদিন কথা বলি নাই, হুজুরদের বিষয়ে আমি এত বছর ধরে নিজেকে আটকিয়ে রেখেছি। অনেক তাদের ডিসক্রিপেন্সিস, খারাপ ব্যবহার, বেশি আসে আমি দেখেছি, আমি কোনোদিন কথা বলি নাই। বাট এখন লাস্ট মুহূর্তে এত বছর পরে আজকে আমি বলতে চাচ্ছি, আপনি আপনাকে বিশ্বাস করেন, এই মুনাফেকদের একটা পয়সাও দিবেন না। এই যে এখানে একটা আসতে বলতেছে নাস্তিক, এরে বুঝাইয়ে দেন, এই হারামজাদারে বুঝিয়ে দেন, এই যে একটা আসতে, এরা তার হিসাবটা আপনার পাইয়ে দেন এখান থেকে। এই যে মুনাফেক আসছে, এই যে মাথা মানে মুন্ডু করা মাথা, ওই যে মানে যেটাকে আপনি বোল্ড, মানে যেগুলো দেদের তাকে হিসাবটা তাকে বুঝিয়ে দিবেন। এই নাস্তিক, এই মুনাফেক, এই ভারতীয় দালাল, এই বিভিন্ন এজেন্টদের, এদেরকে বুঝিয়ে দিবেন। এই আমি যে কথাটা বললাম, একে বুঝিয়ে দিবেন আপনারা। এখন এই যে এখানে আসে সে, সেই কথাগুলো বলছে। আমি আবার বলে গেলাম, এদের কোনো প্রতিষ্ঠানে, তবে এতিমখানা হলে এতিমখানায় দিবেন। কেন দিবেন এটা তো আপনি বুঝেনি। এতিমখানা যদি হয় ওইটা আলাদা রাখবেন, ওইখানে দিবেন, এদেরকে খাওয়াইতে হবে বাচ্চাদেরকে, এটা আলাদা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এদের এই লাক্সারিয়াস জীবনে কোনো কাজ করে না, কিন্তু হেলিকপ্টারে চড়ে ব্যাঙ্গের মতো মানে বুড়ি বানিয়েছে। আপনি দেখেন তো আপনি কীভাবে আলিশান, জীবনে কাজ করে নাই, ব্যবসা নাই, কিছু নাই, চলে কীভাবে এরা। পীর মুরিদ থেকে নিজেকে মুক্ত রাখবেন। শয়তানের নাম্বার 1 আঁকড়া হচ্ছে পীর মুরিদি, কারণ আসল পীর নাই। এরা সবই বাটপার, এরা প্রতারক। আমি বলে গেলাম আজকে, কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু মাথায় রাখবেন কেন বলতেছি। গড়ে গিয়ে, এখন না হলেও, এখন আমাকে সমালোচনা বা গালি না দিয়ে গড়ে গিয়ে বসবেন, গড়ে গিয়ে বসে চিন্তা করবেন কেন আমি বলেছি এটা। ডাজ ইট মেক সেন্স টু ইউ? ইউ নো হোয়াট আই মিন? এটা বলবেন রিয়েলিটি কি, রিয়েলিস্টিক কিনা। পরবর্তী লাইভে এসে গালি দিতে পারবেন বা এটার বিরুদ্ধে কথা বলতে পারবেন আপনি, ডেফিনেটলি। বাট আবার বলছি, এদেরকে কোনো পয়সা দিবেন না। প্রয়োজনে বিষ কিনে খাবেন, বিষ কিনে খাবেন, অথবা মালিবাগ মুরগির রাস্তার কুকুর আছে না, কুত্তাকে খাওয়াবেন। আমি আপনাকে আজকে বলে দিলাম, দেখেন না বুভুক্ষ কুত্তারা আছে, দেয়ার আওয়ার নেইবার, দেয়ার আওয়ার মানে ফেলো সিটিজেন বলতে পারবেন আপনি। কুত্তাদের বলছি, বা কুকুরদের যারা আছে, তারা দে রিলাই অন আস, ইউ নো, উই হ্যাভ টু ফিড দেম, টু বি অনেস্ট। এটা ইউনো আমি আল্লাহর সৃষ্টি মানে একটা জীব। সো এই কাজগুলো করবেন।
বিষ যদি না খাইতে চান এই তো বিষ খেলে মারা যেতে পারে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আর আমি এটা বলতে পারি না যে গাঞ্জা কিনে খাবেন, মানে সিগারেট খাবেন না, কারণ সিগারেটের অনেক খারাপ দিক আছে। এখানে বলে রাখি, আমি পান সুপারি খাই না, সিগারেট খাই না, আমি গাঞ্জা খাই না, ড্রিঙ্কস করি না, এগুলোর দ্বারে কাছে আমি নাই, কোনোদিনও নাই, এখনও নাই। হ্যাঁ, কেউ দিলে একটা বিড়ি সিগারেট আমি হয়তো বা কেউ দেয় আমারে, লাস্ট ইয়ার একজন আমারে দিছিল গত বছর 9 মাস আগে। আনডাউটেবলি এটা তাদের প্রত্যেকটা জায়গা তারা সেটা ঘোষণা করেছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, দি ইলেকশন ওয়াজ সাকসেসফুল। ওকে, সো এটা হয়েছে। এখন প্রশ্নটা যে জায়গাতে জেগেছে, যে যেদিকে তাকাই সেদিকে মানুষ বলে যে আমরা তো এমন রেজাল্ট তো কখনো কল্পনাতীত, এটা রেজাল্টটা কীভাবে হলো। নাও এখন এটাতে কনফিউশন আছে কোনো জায়গাতে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির আসনে, এই মমিনুল হকের আসনে, আরও কিছু আসনে ডিসক্রিপেন্সিস, তারা বলছেন নিশ্চিত করে জয়ের পথেই ছিলাম, সেখান থেকে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এটা মোটামুটি আমাদের কালচার, আমরা অনেকেই বলে থাকি নির্বাচনের পরে, আমরা পৃথিবীতে সব জায়গাতে আমরা সব নির্বাচনে দেখেছি। তবে আমরা বলে রাখি, আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ। সেটা সম্ভব কিনা বা সেটা কতটুকু আমরা মানে পাবো, সেটাই এখন সবচেয়ে বড় আলোচনা এবং চিন্তার বিষয়, লেডিস এন্ড জেন্টলম্যান। ওয়াই? বিকজ আমরা নির্বাচন পরবর্তী কিছু সহিংসতা দেখতে পাচ্ছি যা নজিরবিহীন। এনসিপির বিরুদ্ধে আপনার এনসিপি যারা আছেন তারা আক্রমণের শিকার হতে পারেন। তারপরে অলরেডি জামাতের অনেকেই শিকার হয়েছেন, সিলেটের অনেক জায়গায় জামাতের তার বাড়ি বাড়ি গিয়ে আপনার আক্রমণ করা এবং মিছিল দেওয়া হচ্ছে। কুয়েটের ভিসিকে আক্রমণ করা হয়েছে তার বাসাতে গিয়ে। এগুলো আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগ করতো, যে কারণে তারা ডেস্ট্রয় হয়ে গেছে, এবং দে ওয়ার ডেস্ট্রয়েড বিকজ অফ দিস কাইন্ড অফ বিহেভিয়ার। না, একটা বিএনপির ভিতরে যদি এটার পুনরাবৃত্তি হয়, বিএনপি কোন অবস্থানে পড়বে সেটা দেখার বিষয়, নিশ্চয়ই সময় লাগবে দেখতে। তবে এটা যদি বিচ্ছিন্ন ঘটনা হয় এবং এটাকে শক্ত হাতে দমন করা না হয়, বিএনপির জন্য খারাপ, মানে ডেফিনেটলি খারাপ সময় অপেক্ষা করতেছে, আমরা জানি। এবং রাজনৈতিক মেকানিজম এখানেই শেষ না, কিন্তু মাথায় রাখবেন, দিস ইজ দ্য নিউ complexity, the political complexity in Bangladesh just has begun after the election. আমরা মনে করছিলাম এটা শেষ হবে না, এটা নতুন করে শুরু হয়েছে। তার মধ্যে বিএনপির একজন নেতা যিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আরও কয়েকটা অফিসে তাদেরকে নিয়ে ছবি তুলছেন, এই আপনার বিভিন্ন ধরনের ভোজের আয়োজন করেছেন আওয়ামী লীগের উনাদেরকে নিয়ে। নজিরবিহীন ঘটনা, আমরা দেখবো এটা কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। অনেস্টলি স্পিকিং, আমি মনে করি এটা মানে চরম কৃতজ্ঞতার অভাব, এটা যে কারণে, যে জুলাই আন্দোলনের কারণে, যাদের কারণে, আমাদের সবার কারণে আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে মানে পৃথিবীর অন্যতম একজন রাজনীতিবিদ হিসাবে সম্মান নিয়ে মারা গেছেন। এমন সম্মান নিয়ে এমন বিশেষ বিদায় খুব কম রাজনৈতিক নেতার জীবনেই ঘটে, যেটা বেগম খালেদা জিয়ার জীবনে ঘটেছে। সুতরাং এই অবস্থায় যদি আমরা দেখি যে মানে এইভাবে এটাকে অগ্রাহ্য করা হয়, কনসিকুয়েন্স সবার জন্য আছে। ডেফিনেটলি আমি আপনাদেরকে বলতে পারি, যদি এটাকে শক্ত হাতে, তবে এখানে গুড নিউজ আছে, সেটা হলো যে সালাউদ্দিন সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন জুলাই সনদে যা তারা মানে সই করেছেন সব বাস্তবায়ন করা হবে। কথার কথা কিনা নাকি দেখার বিষয়, আমরা দেখবো। আর যদি ভারতের সাথে কঠোর এবং ভালো রিলেশনশিপ থাকে, তা দেখতে পাচ্ছি আমরা, একটা জিনিসও বাস্তবায়ন হবে, আমি লিখে দিতে পারি আপনাদেরকে। ভারত ইজ দ্য নাম্বার 1 ব্লান্ডার ফর বাংলাদেশ সিন্স 1971। এবং যদি মনে হয় যে একই দ্বারায় চলবেন, এখানে জামাত ইসলামের সিরিয়াস মিস্টেকস দে বিন মেড, মানে তারা অনেক কূটকৌশল তারা অবলম্বন করেন নাই, করা উচিত ছিল। আমরা অনেক সাজেশন করেছিলাম, আমরা কে চেয়েছি, বারবার বলেছি, মনে রাখবেন, জামাত না বিএনপি, দুইটাকে জাতীয়তাবাদী দল বা আদর্শ মনে করি। আমরা বলেছি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে যিনি ক্ষমতায় যাবেন তাকে ওয়েলকাম। নাও দ্য কোয়েশ্চন ইজ, অনেকে মনে করেন এই নির্বাচনটা এখন মানে যে ধরনের ভাইবস বা যে পরিবেশ বাংলাদেশে দেখেছেন, রেজাল্টটা তার সম্পূর্ণ উল্টা হয়েছে। কিভাবে এটা সম্ভব, এটা এখন দেখার বিষয়। এই ক্ষেত্রে আমার সাজেশন একটাই থাকবে, উই আর অল কনফিউজড। বিএনপি জিতে যেতে পারো, কিন্তু এই ধরনের মানে আনবিলিভেবল সুপার মেজরিটি মানে ওয়াজন্ট এক্সপেক্টেড। সো দ্যাটস ওয়াই এই কনফিউশনটা তৈরি হয়েছে। কীভাবে এটা সম্ভব, মানে এটা আমি বিশ্বাস করেন, আমি আবার বলি, বিএনপিকে আমি ধন্যবাদ দিচ্ছি, কংগ্রাচুলেশন জানাচ্ছি তারেক রহমান সাহেবকে অ্যাজ এ প্রাইম মিনিস্টার। বাট দ্য লেডিস এন্ড জেন্টলম্যান, যাকেই ফোন করি বলে হাউ ইজ দ্যাট পসিবল, তাহলে ভোট কারা দিল, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করতে চাই। এখানে বলে রাখি, আমরা বারবার বলছি 1971 পরে, স্বাধীনতার পরে বাংলাদেশের, এবং আমি কতটা অ্যাকুরেট আমার প্রেডিকশনে আপনি দেখেন, এটা আমি মানে পাবলিকলি ভিজিবলি, এবং আমি যদি বলি যে বিহাইন্ড দ্য সিন, আমি বলেছিলাম যে বাংলাদেশে মানে বিএনপির সবচেয়ে সম্ভাবনা যে জায়গাতে, সেটা কি, সেটা হচ্ছে সনাতন ধর্মের মানুষের ভোট। এবং কোনটা বলেছিলাম, গ্রামের সহজ সরল লেখাপড়াহীন মূর্খ অপদার্থ লায়াবিলিটিস যারা আছে, এরাই হবে মানে বিএনপির জন্য ভোটের বাক্স ভরে দেওয়ার অন্যতম উপায়। বিকজ
মানে এডুকেটেড জেনজি যারা, তাদের একটা চিন্তা চেতনা বিএনপিকে নিয়ে, এবং ওই যারা আছে এরা এখনো মার্কাতে সীমাবদ্ধ, এখনো ব্যক্তির উপর নির্ভর করে না, তাদেরকে মানুষ করাই হয় না কোনোভাবে, এবং এটাই ছিল আমাদের উদ্দেশ্য, এদেরকে মানুষ করা হোক। এবং এই লায়াবিলিটিসটা আজকে সিদ্ধান্ত নিয়েছে তারা, আমরা এভাবেই আমরা সিদ্ধান্ত দিব। দ্যাট ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি বিশ্বাস করেন, আমি 100% আমি সরি গাইজ, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিবেন। এই কথাগুলো বলতেই হচ্ছে সুতের বিপরীতে হাঁটা মানুষ। একটু চাইলে শেখ হাসিনার ফোন কল রিসিভ করার ক্ষমতা রাখি আমরা, আল্লাহর হুকুম থাকলে। আমরা এটা কখনোই করি নাই। এখনো মানুষের, কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে কেউ দাঁড়াবে কিনা, এই যে আপনার এই যে গরিব মানুষ যারা মানে চিকিৎসার অ্যাক্সেস পায় না, যারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কিনে খায়, সারাদিন কেউ করে, এদের পক্ষে আর দাঁড়াবেন কিনা আপনি, সে সিদ্ধান্ত আপনাকে এখন নিতে হবে। নাকি এরা তারা ডিজার্ভ করে এই লেভেলের মানে শাসন, সুশাসন তারা ডিজার্ভ করে কিনা। দিস ইজ দ্য নাম্বার ওয়ান মানে থিঙ্কিং, মানে টকিং পয়েন্ট রাইট নাও। এই যে মূর্খ পদার্থ লায়াবিলিটিসগুলা, মানে জানোয়ার প্রকৃতির, ভালো মন্দ কোনো কিছু তফাৎ করার কোনো ক্ষমতা নাই, এরা ডিজার্ভ করে কিনা সুশাসন। নাও ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমরা বারবার বলে আসছি আইনের শাসন, বাট দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আইনের শাসন, দে ডোন্ট ইভেন নো দ্যাট হোয়াট ইজ আইনের শাসন। তারা এখনো গতানুগতিক রাজনীতিটাকে, মানে ওই লেভেলের মানুষ, শিক্ষিত মানুষের কথা বলছি না, তারা মনে করে দিস ইজ ওয়াট উই শুড ডু, দিস ইজ ওয়াট উই ডিজার্ভ, দিস ইজ ওয়াট উই শুড এক্সপেক্ট, অ্যান্ড দিস ইজ ওয়াট উই শুড গেট। তারা এটা মনে করেন, অ্যান্ড অ্যাজ পার দেয়ার থিঙ্কিং তারা দে ভোটেড ফর, এবং রেজাল্ট ইজ রাইট দেয়ার। সো এটা একটা বিশাল বড় ব্লান্ডার। এই জাতিকে নিয়ে আপনি এত সহজে এগোতে পারবেন না। এখন আমি বারবার বলছিলাম, আগেও বলেছি, এখনও বলছি, মনোযোগ শুনবেন। মানুষ যদি ভোট দিয়ে বলে আমি চাঁদাবাজদেরকে ভোট দিয়েছি, চাঁদাবাজ ইট ইজ ইয়ার গভর্নমেন্ট। মানুষ যদি বলে জামায়াত ইসলামী ৭১ সালের স্বাধীনতা বিরোধী, তাদেরকে আমরা ভোট দিয়েছি, তারা বলবে যে আমরা ভোট দিয়েছি তারা। কিন্তু প্রশ্ন হলো এটার প্রতিফলন ঘটেছে কিনা বাস্তবিক বা প্রকৃত অর্থে। দিস ইজ দ্য পয়েন্ট, রাইট? এখন আমি আপনাকে বলি, এখন আপনি যদি বলেন যে কেউ চাঁদাবাজ করে, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন আপনারা, মানে মানুষ দেয়। এখন আমি আপনাকে বলি, এই রেজাল্টের পরে আমি নির্দ্বিধায় বলতে পারি, আমি আপনাদেরকে বলছি, আমি চাঁদা আপনাকে দিতেই হবে, দখলদারিত্ব আপনাকে মানতেই হবে, বরং চাঁদা না দেওয়াটা এখন রাষ্ট্রীয় অপরাধ, এবং এটা সংবিধানের ক্লিয়ারলি লঙ্ঘন বা ভায়োলেশন অফ কনস্টিটিউশন বলে আমি মনে করি। ওয়াই আই এম সেইং দ্যাট? বিকজ আপনি বলছেন উনি বিএনপি চাঁদাবাজি করে, আপনি বলেন তারা দখল করে, তারা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করে, সব জায়গা তারা করে, বাট তারা দেখেন ম্যান্ডেট পেয়েছে, এর মানে কি ইউ অ্যাকসেপ্টেড ইট। আপনি রেকগনাইজ দ্যাট দিস ইজ দ্য ওয়ে অফ লিভিং, ও দিস ইজ দ্য মানে দ্য রাইট ওয়ে অফ ডুইং পলিটিক্স। সো আপনি এটাকে বলেন, এই 2/3 মেজরিটি পাওয়ার পরে আপনি চাঁদাবাজ বলবেন, দিস ইজ এ ক্রাইম, ইউ শুড নট সে দ্যাট। এখন বিএনপিকে বলবেন দিস ইজ ইউর রাইট, ইউ শুড ডু দ্যাট। আপনি চাঁদাবাজ বলতে পারবেন না, নো। আপনি যদি বলেন এটা অন্যায়, আমি আপনাকে প্রতিবাদ করে গেলাম, এটা অন্যায়, চাঁদা বিএনপি বলতেই পারবেন না। আপনি বলবেন এখন তারা এটা মানে যদি করে থাকেন, আমি বলছি it is their rights because you have given the mandate and it's a constitutional right তাদেরকে দেওয়া হয়েছে। বরং এখন চাঁদা চাইলে চাঁদা না দেওয়াটা it's a clearly violation of constitution. Trust me. 2/3 people will say, you know what, you can do it, and I am giving you the support and mandate. You do it, keep continuing. Don't give a fuck about what Emraman Masumor or so others talk about, or any other people they raise question about whether we do this extortion or not, or we are extortionists or not. Don't worry about that. Get the fuck out them, I mean honestly speaking, and slap on their face, because we got the mandate, we have the constitutional right. We given more than 2/3 majority, ladies and gentlemen, 209, more than 2/3 majority. They can do anything, they can pass any bill in the parliament, they can do whatever they want to do. সুতরাং প্রতিবাদ এখন করবেন, বুঝে শুনে করবেন। চাঁদা চাইতে গিয়ে বা চাঁদা কেউ যদি বলে যে আমাকে চাঁদা দেন, আমি আবার বলছি ইফ সো, আমরা যারা we see that, কেউ যদি বলে আপনি যদি চাঁদা না দেন, সে যদি আপনাকে পিঠায়, this is a constitutional mandate as an authority. আপনি এটা না দিতে পারবেন, আপনাকে দিতেই হবে। আপনি যদি বলে দখল করবে নেবেন, আপনি দখলদারিত্ব তাকে দিতেই হবে, বিকজ ইটস এ কনস্টিটিউশনাল রাইট অফ দ্যাম। ইউ হ্যাভ গিভেন দেম দ্য ম্যান্ডেট অ্যান্ড কনস্টিটিউশনাল রাইট। ডু নট প্রোটেস্ট ইফ এনিওয়ান চাঁদার জন্য আসে, জোর দবল করে, দখলদারিত্ব করে, কোনো ধরনের বিশৃঙ্খলা করে। এখন আপনি যদি মার খান রাস্তাতে, কোনো ধরনের ছাত্র দল, যুব দলের ছেলে বা মানে স্বেচ্ছাসেবক দল, এই সেই আজিবাজি ছাত্রলীগ, আতিলীগ, মেথলীগ, কেউ যদি আপনাকে পিঠায়, এখন তো ছাত্রলীগ এবং ছাত্রদল, যুবদল, যুবলীগ, তারা ঐক্যবদ্ধ হয়ে পিটাইতে পারে আপনাকে। এখন আপনি যদি বলেন যে না, মানে আমি এটা প্রতিবাদ করলাম, আমি দিব না, আপনি যদি মার খান, ডু নট টেল আস, বিকজ উই নট গোনা অ্যাকসেপ্ট ইট। দিস ইজ দেয়ার রাইট, and we cannot go against the constitution and against the mandate of the people, because the mandate has been given by the people of the Bangladesh, so they have the right to do that, and they will do that. আমি এটাই বলছি, they should do that. চাঁদার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ করবেন। যদি মার খান, বরং না দেওয়া অপরাধ,
মনে রাখবেন চাঁদা না দেওয়াটা আপনি কনস্টিটিউশনালি আপনি ভায়োলেশন আছেন, সুতরাং চাইলেই দিবেন। I know it's not no sound, please. No sound, right? That's gone. No sound, right? আপনাকে শোনা যায়? Do not take এখন just India or আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ, অ্যাট লিস্ট সাউন্ডটা ব্লান্ডার হয় নাই। ওকে ফ্যান্টাস্টিক, একজন যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল সেটা দেখা দিতে পারে। সাউন্ড আছে, সাউন্ড গোজ অ্যাবসলিউটলি ফাইন। ওকে গ্রেট। এখন আমি আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে মানে শুনবেন। আমি বলেছি আপনাদেরকে প্লিজ কেউ যদি চাঁদা চায়, দখল করতে চায় কোনো কিছু, মনে রাখবেন এটা গিভেন বাই দ্য ম্যান্ডেট, গিভেন বাই দ্য পিপল। এখন যখন জামাত ইসলামী যদি ক্ষমতায় যেত, তারা যদি বলে আমরা মানে আপনি স্বাধীনতা বিরোধী বলতে পারবেন না তাদেরকে। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে। সো বিএনপি যারা এরা মনে কিছু নেবেন না, আবার জামাতের যারা এরাও মনে কিছু নেবেন না। ফেয়ার গেম মানে ফেয়ার অ্যান্ড স্কোয়ার, নিউট্রালি কথা বলতে গেলে আমি এটা বলতে হবে। এখন হলো এই যেগুলো আছে এতগুলো এখন আপনারা দিয়েছেন না, প্রশ্ন হলো আমরা যে সুশাসনের জন্য ফাইট করেছি এতদিন, মানে আমরা বাংলাদেশে একটা সুশাসন চাই, এটা বাংলাদেশের সুশাসন সম্ভব না। বাংলাদেশের মানুষ সুশাসন চায় না, বাংলাদেশের মানুষ সুশাসন ডিজার্ভ করে না। সুতরাং আইনের শাসনের কথা বলে কোনো প্রতিবাদ করে যদি রাস্তাতে আপনি মায়ের খান, আপনি কোনোদিন আমাদের সাপোর্ট পাবেন না। বরং আমরা মনে করি আপনাকে পিঠানোই উচিত। যদি কেউ আইনের শাসনের কথা বলে আপনি মায়ের খান অথবা কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদ করেন কোনো রাজনৈতিক ক্ষমতাসীন দলের, এবং আপনি মার খান, আপনার গড় দখলে আসতে করে আপনাকে গড় দখল দিতে বাধ্য, বরং এই লোকগুলা যদি আমাকে বলে যে ভাই আমরা এর গড় দখল করতে আসছি, আমার কিছু টাকা পয়সা দরকার, হেল্প দরকার, অলওয়েজ আই হ্যাভ সাম মানি, হাউ মাচ আই হ্যাভ রাইট নাও? Nah, not that many, honestly speaking. Maybe $60, you know what I mean? $60. Even by, yeah, to be honest with you, if you want it, when you need it, let us know. We may help you because you deserve it. You have got the mandate. You have the constitutional right to fuck their face and fuck and kick on the ass if anyone become a troublemaker for you. That's what it is. I'm telling you, ladies and gentlemen. So, এটা এবং আইনের শাসন, পুলিশে গেলে মানে পুলিশ ঘুষ ছাড়া আপনারা কাজ করে না। পুলিশের প্রতিবাদ করবেন, লাইভ দিবেন, আমি পুলিশকে বলবো, ওই থানার পুলিশকে বলবো আপনাকে গ্রেপ্তার করে যেন জেলে দেওয়া হয়। বিকজ মনে রাখবেন এই প্রশাসন আপনি চেয়েছেন, ইউ ডিজার্ভ দিস বিহেভিয়ার। You don't deserve মানে আপনার মানে transparency, accountability and professionalism. You don't deserve, motherfucker. You don't deserve it. You should deserve that and that would do that. So আমি অনুরোধ করবো প্রশাসনে যারা আছে, বাংলাদেশের মানুষ গেলে ঘুষ ছাড়া একটা কাজ করে দিবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করি, পুলিশে গেলে টাকা ছাড়া কোনো জিডি এন্ট্রি করবেন না কখনোই। আপনার যা ইচ্ছা তাই করবেন, টাকা দিবে কাজ হবে, টাকা নাই কোনো কাজ নাই। এটা হচ্ছে আপনি, you got the mandate and you have the right, do it. Please make sure you continue this one and we support you and we are with you, ladies and gentlemen, in armed forces or anywhere, right? এবং আপনি ভূমি অফিসে গেছেন, আপনাকে বলছে যে সব কিছু আপনার ঠিক আছে, কিন্তু আপনাকে বলছে যে you know what I mean, আমাকে আপনাকে 10,000 টাকা দিতে হবে বিকজ আমি এটা করে দিব। অথচ এটা তার ডিউটি, হি ইজ গট পেড বাই দ্য গভর্নমেন্ট, বাট স্টিল হি ইজ আস্কিং ফর দিস মানে আপনার এই এক্সট্রা মানি অর দ্য ব্রাইবস, রাইট? ইউ হ্যাভ টু পে বিকজ ইউ হ্যাভ গিভেন দ্য ম্যান্ডেট, মাদারফাকার। You have to given the mandate and he deserves it and you can't deny that. If you do not and he put you in jail, you deserve it, motherfucker. Don't say a single word. You have to understand that. That's what I'm saying, ladies and gentlemen. You deserve it. So, যেভাবে আপনি ডিজার্ভ করেন সেভাবে আপনি পাবেন। আপনি বাংলাদেশে সুশাসনের শব্দ উচ্চারণ করবেন না। আপনি যদি করেন এখানে কেউ আপনাকে পিঠায়, ধরেন আমি সুশাসনের পক্ষের মানুষ, এখন আমি বাংলাদেশে যাওয়ার পরে কেউ যদি সুশাসনের কথা বলার কারণে আমারে পিঠায়, আমি কোনো মামলা করব না, আমি সুদা বাংলাদেশ আমেরিকাতে চলে আসবো। আমি ডিজার্ভ করি বিকজ আমি কনস্টিটিউশনাল রাইট বা জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছি। এতে তারা যে কোন ধরনের মানে কাজ করতে পারে। আমি ওয়েল না ইটস নট ওয়েল কুকড বাট টু বি অনেস্ট আমি আপনাকে বলছি, ধরেন আপনার বিসিএস পরীক্ষাতে প্রশ্ন ফাঁস হতে পারে অথবা নিজেদের লোক মানে মানে এখানে পরীক্ষার সুযোগ করে দেওয়া হতে পারে। এরপরে আপনি ধরেন মানে প্রাইমারি স্কুলের নিয়োগ আপনি দেখবেন কোনো স্থানীয় নেতা ছাড়া, তার রেকমেন্ডেশন ছাড়া আপনি যখন নিয়োগ পাবেন না। আপনি প্রতিবাদ করবেন, যদি আপনি প্রতিবাদ করেন বলেন যে আমার অমুক দলের নেতা আমার টাকা নিচে কাজ করে নাই, ইউ আর গিলটি অফ crimes against constitution. You motherfucker should be punished forever. And if you have no sound, you should not, because you have given the mandate. We will follow the mandate. Like I said that, if I go to Bangladesh tomorrow, for example, and anyone said that, you know what I mean? You shouted at us regarding good governance. And you said that the rule of law must be established. And if he attacked me, to be honest, if he attacks me, I will accept it. I'm not going to protest it because he has the authority, right,
constitutional mandate, motherfucker, son of bitch. Why you are talking about that? You should not do that. Okay? So, শুধুমাত্র সহ্য করে যাবেন। আমি আবারও বলছি, প্রত্যেকটা দিন আপনারা কেউ যদি বলে যে কোন ধরনের কমিশন, আপনি যদি এখন দেখেন, ফর এক্সাম্পল একটা ব্রিজ হচ্ছে, ওইটা 1200 কোটি টাকার ব্রিজ, কিন্তু দেখা যাচ্ছে ওটা 2700 কোটি টাকা হয়ে গেছে। You motherfucker cannot say a single word because you have given mandate to them to do it. And if you say that and he bets you, you deserve it, motherfucker. Don't say a single word. That's what the bottom line, okay? Do not say anything else. Just tolerate, see if they want extra money because they are the owner of this country, motherfucker. You made them the owner of this country. You should not, there is no ownership of you. The country supposed to be belongs to the people. But in Bangladesh, because of this election and the result, motherfucker, they are the owner of this country. They are your father. They are your mother. They are everything, motherfucker. They fathered you because you have given the mandate like you, motherfucker. You don't say a single word.